নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই মা মনসাকে পূজা করি, কিন্তু আপনারা কি জানেন যে মা মনসার স্বামী জরৎকারুমণি কেন মা মনসাকে ত্যাগ করেছিলেন? শাস্ত্রমতে নাগরাজ বাসুকী জরৎকারুকে একদিন বলিলেন, হে তপোধন, আমার এই ভগিনী আপনার স্বর্ণামী এবং ইনি তপপরায়ণা। আপনি ইহার পানি গ্রহণ করুন। আমি ইহাকে আপনার সহধর্মিণী করিয়া এত যাবৎ কাল পর্যন্ত অভিলাষ করিয়া আছি, আর অঙ্গীকার করিতেছি আমি সাধ্য অনুসারে ইহার ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ করিব। ঋষি কহিলেন, তবে এই নিশ্চয় হইল যে আমি কদাচি ইহার ভরণ পোষণ গ্রহণ করিব না, এবং ইনিও আমার কোনো অপ্রিয় আচরণ করিবেন না। যদি করেন তাহা হইলে তৎক্ষণাৎ আমি এনাকে পরিত্যাগ করিব। বাসুকী ভগিনীর ভরণ পোষণের ভার গ্রহণ করিলে মহাতপা জরৎকারু তাহার বাসভবনে গমন করিয়া যথাবিধানে তার ভগিনী মা মনসার সহিত পানি গ্রহণ করিলেন। বিবাহকালে মহর্ষিগণ তাহাকে স্তব করিতে লাগিলেন। অনন্তর জরৎকারু ভার্যা সমবিবাহারে ভুজঙ্গ রাজের রমণীয় অন্তঃপুরে প্রবেশপূর্বক বিচিত্র শয্যায় শয়ন করিলেন। পরে ভার্যার সহিত এইরূপ নিয়ম করিলেন যে, তুমি কদাচি আমার অপ্রিয় আচরণ করিবে না। অপ্রিয় কার্যের অনুষ্ঠান করিলে আমি তৎক্ষণাৎ তোমাকে পরিত্যাগ করিব। তদীয় বাসভবনে আর ক্ষণ মাত্র উপস্থিত থাকিব না। দেখিও, যাহা কহিলাম যেন কদাপি ইহার অন্যথা না হয়। পিতৃকুল হিতৈষিণী নাগরাজ ভগিনী অতিমাত্র দুঃখিত ও উদ্বিগ্ন চিত্তে অগত্যা তথাস্তু বলিয়া স্বামী বাক্য অঙ্গীকার করিলেন, এবং অতি সতর্ক মনে ভর্ত শুশ্রূষা করিতে লাগিলেন। কিয়ৎকাল পরে ভুজঙ্গ রাজভগিনী ঋতুস্নাতা হইয়া যথাবিধি স্বামী সেবায় নিযুক্ত হইলেন। মহর্ষির সহযোগে তাহার গর্ভ সঞ্চার হইল। ওই গর্ভ শুক্লপক্ষীয় শশীকলার ন্যায় দিন দিন পরিবর্তিত হইতে লাগল। একদা মহাযশা জরৎকারু একান্ত ক্লান্ত হইয়া প্রিয়তমার অঙ্কশয্যায় শিরোনিবেশ পূর্বক শায়িত ও নিদ্রিত হইলেন, অর্থাৎ মা মনসার ক্রোড়ে মাথা রাখিলেন। দ্বিজেন্দ্র নিদ্রাক্রান্ত হইলে দিনমণি অস্তাচলে গমন করিলেন। মনর্ষিনী নাগভগিনী সায়ংকাল উপস্থিত দেখিয়া স্বামীর তৎকালোচিত সন্ধ্যা ও বন্দনাদি ক্রিয়াকলাপের আশঙ্কায় চিন্তা করিলেন, সম্প্রতি আমার কি কর্তব্য, ভর্তার নিদ্রাভঙ্গ করি কিনা। ইনি অতি কোপন স্বভাব, নিদ্রাভঙ্গ করিলে নিশ্চয় কোপ করিবেন, কিন্তু জাগরিত না করিলেও নিত্য ক্রিয়ার ব্যতিক্রম ঘটে। অতএব এক্ষণে কি করা উচিত? ফলত কোপ ও ধর্মশীল ব্যক্তির ধর্মলোপ, এই দুয়ের মধ্যেই ধর্মলোপই নিতান্ত দূষণবহ। অতএব যাহাতে ব্রাহ্মণের ধর্ম রক্ষা হয় তাহাই করা কর্তব্য।
এইরূপ নিশ্চয় করিয়া মধুর ভাসিনী বাসুকী ভগিনী জ্বলন্ত হুতাসন সন্নিব্য তেজ পুঞ্জাকৃতি সুখ প্রসুপ্ত মহাতবা জরৎকারকে সম্বোধন করিয়া অতি বিনীত বচনে কহিলেন, মহাভাগ, সূর্যদেব অস্তাচল শিখর দেশে আরোহণ করিয়াছেন। সন্ধ্যা তিমির পশ্চিম দিক অল্প অল্প আচ্ছন্ন করিতেছে। গাত্রোত্থান করিয়া সন্ধ্যা পাসনা করুন, অগ্নিহোত্রের সময় উপস্থিত। ভগবান জরৎকারু জাগরিত হইয়া ওষ্ঠাধর পরিস্ফুরণ পূর্বক রোষ পরে কহিলেন, হে ভুজঙ্গমে, তুমি আমার অবমাননা করিলে, অতএব আমি আর তোমার নিকট অবস্থিতি করিব না, যথাস্থানে গমন করিব। হে বামরু, আমার এইরূপ দৃঢ় নিশ্চয় আছে, আমি নিদ্রিত অবস্থায় থাকিলে সূর্যের সাধ্য কি যে তিনি যথাকালে অস্তগত হন, অপমানিত হইলে সামান্য লোকেও তথায় বাস করে না। আমার বা মাদৃশ ধর্মশীল ব্যক্তির কথা কি বলিব? তদীয় এত দৃশ্য নির্দয় বাক্য শ্রবণে বাসুকী ভগিনী কহিলেন, ভগবান, ধর্মালোপের আশঙ্কায় আমি আপনার নিদ্রা ভঙ্গ করিয়েছি, অপমানের উদ্দেশ্যে করি নাই। তখন জরৎকারু ক্রোধাবিষ্ট হইয়া ভার্যা পরিত্যাগ বাসনায় বলিলেন, হে ভুজঙ্গমে, আমার কথা মিথ্যা হইবার নহে, আমি এখনই এই স্থান হইতে প্রস্থান করিব। আমি তো পূর্বেই তোমার সহিত এইরূপ নিয়ম করিয়াছিলাম, অতএব হে ভদ্রে, এতদিন তোমার নিকট পরম সুখে ছিলাম, এখন চলিলাম। আমি গমন করিলে তোমার ভ্রাতাকে বলিও, সেই মুনি গমন করিয়াছেন, এবং তুমিও মদীয় অদর্শনে শোকাভিভূত হইও না। তাহার এই দারুণ কথা শুনিয়া নাক শশা জরৎকারুর মুখ শুষ্ক হইল ও হৃদয় কম্পিত হইতে লাগিল। পরিশেষে তিনি ধৈর্য সম্বলন পূর্বক বাষ্পাকুল লোচনে ও গদগদ বচনে কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন, হে ধর্মাজ্ঞ, বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করিও না। আমি কখনো অধর্মাচরণ করি নাই এবং প্রাণপণে আপনার প্রিয় কার্য ও হিতানুষ্ঠান করিয়া থাকি। ভ্রাতা যদি অভিসন্ধি করিয়া আপনার হস্তে আমাকে সম্প্রদান করিয়াছেন, দৃঢ় দৃষ্টিক্রমে আমিও অদ্যাপিও তাহা প্রাপ্ত হইলাম না। তিনিই বা আমাকে কি বলিবেন? আমার জ্ঞাতিবর্গ মাতৃশাপে অভিভূত আছেন। আপনার ঔরসে আমার গর্ভে একটি পুত্র জন্মিবে এবং ওই পুত্র হইতে তাহাদিগের শাপ মোচন হইবেই, এই তাহাদিগের অভিপ্রেত। কই, আমার তো কোনো বিশেষ চিহ্ন দেখিতে পাইতেছি না, অতএব এক্ষণে যাহাতে উহাদিগের ওই মনোরথ নিষ্ফল না হয়, তাহা সম্প্রদান করুন। হে ভগবান, আমি জ্ঞাতিবর্গের হিত সাধনে প্রবৃত্ত হইয়াছি, আমার প্রতি প্রসন্ন হন। এই অপরিস্ফুট গর্ভধান পূর্বক বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করিয়া কোথায় গমন করিবেন? মহর্ষি জরৎকারু স্বধর্মিণীর এইরূপ বাক্য শুনিয়া তৎকাল উপযুক্ত অনুরূপ বচনে কহিলেন, হে সুভগে, তোমার গর্ভে পরম ধার্মিক
বেদ বেদাঙ্গ পারক অগ্নিকল্প এক ঋষি জন্মিবেন। এই বলিয়া অতি কঠোর তপশ্চারণে কৃত নিশ্চয় হইয়া সে স্থান হইতে প্রস্থান করিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।